প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের পরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস কথা থেকেই কিন্তু এই টেন্সের বৈশিষ্ট্য অনুধাবন করা যায়। কন্টিনিউয়াস মানে কি? চলমান, কোনো কিছু চলতেছে, হইতেছে, করতেছে, এরকম কিছু মানেই কি কন্টিনিউয়াস। তো এই টেন্সে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা সংজ্ঞা জানব, উদাহরণ জানব এবং জানব তার স্ট্রাকচার। ওকে, সংজ্ঞাতে বলা হয়েছে বর্তমানকালে সংগঠিত কোনো কাজ হইতেছে, চলতেছে, করতেছে এই রূপ বুঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানকালে মানে এই সময়ে, জাস্ট এই সময়ে কোনো কিছু চলতেছে, করতেছে, হইতেছে, খাইতেছে, যাইতেছে, এইরকম যদি বুঝায়, অর্থাৎ কাজের শেষে তেসো, তেসি এরকম যদি লেজ লাগানো থাকে, যদি বুঝানো হয় যে কি কাজটা কি চলমান আছে, তখনই আপনাকে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। যেমন আমি পড়াইতেছি, আপনি শুনতেছেন, আপনি দেখতেছেন, সে টেলিভিশন দেখতেছে, রহিমা খাইতেছে, আব্বা বাজারে যাইতেছেন, আম্মা ভাত রান্না করতেছেন। বাংলাতে আমরা প্রত্যেকটা কাজের শেষে কিন্তু কি বলছি? তেসে, তেসি, তেসেন ইত্যাদি। অর্থাৎ প্রত্যেকটা কাজের শেষে কিন্তু এরকম চলমান একটা লেজ আছে। যখনই আপনি কোনো কথা এমনি ভাবে অনুধাবন করবেন যে কাজটা চলমান আছে বর্তমান সময়ে, তখনই ওই কথাটা আপনি বলতে বা লিখতে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। আমরা এখানে দুইটা উদাহরণ দেখলে সবচেয়ে ভালো বুঝতে পারবো। তার আগে একটু গঠন প্রণালীটা শুনে আসি। গঠন প্রণালীতে বলা হয়েছে, আমরা ইনডিফিনিটের গঠন প্রণালী কি দেখছিলাম? সাবজেক্ট, সাবজেক্টের পরে বি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব 1 মানে কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাই তো দেখছিলাম। আর দেখছিলাম অবজেক্ট বা অন্যান্য অংশ। তিনটা কথা ছিল, সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ছিল অবজেক্ট, আর কোনো কিছুই না। কিন্তু কন্টিনিউয়াসের বেলা মানে যখনই কাজটা চলমান, বাংলাতেও কিন্তু আমরা একটা পরিবর্তন দেখছি। যেমন বাংলায় আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের স্টাইলে যদি একটা কথা বলি, তাহলে আমি বলবো আমি ভাত খাই। কিন্তু যখনই এটাকে আমি চলমান বুঝাতে চাইবো, তখন আমি কি বলবো? আমি ভাত খাইতেছি। রুনা গান গায়, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু যখন আমি এটাকে কন্টিনিউয়াসের স্টাইলে বলবো, তখন বলবো রুনা গান গাইতেছে। বাংলাতে পরিবর্তন আসছে না? খাই কথার জায়গায় হয়ে গেছে কি খাইতেছি, আর গান গাইতে, গায়, গায়ের জায়গায় হয়ে গেছে গাইতেছে। তার মানে কি বাংলার সেই খাওয়ার জায়গায় খাইতেছি, গাওয়ার জায়গায় গাইতেছে। একটু লেজ লাগছে না? লাগছে। ইংরেজিতেও কিন্তু এবার ভার্বের সাথে এরকম লেজ লাগবে। সেটা কি দেখেন কি বলছে গঠন প্রণালীতে বলছে, সাবজেক্ট, প্রথমে সেই সাবজেক্ট থাকবে মানে কর্তা থাকবে, তার সাথে কর্তার পর দিয়ে এম, ইজ, আর, হয় এম বসাইতে হইব, অথবা ইজ বসাইতে হইব, অথবা আর বসাইতে হইব। আপনার কর্তা বা সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে আপনাকে বিবেচনা করতে হবে কি এম বসাবো, ইজ বসাবো, নাকি আর বসাবো। আমরা আমাদের স্বাভাবিক ধারণা থেকে এটুকু তো অন্তত বুঝেন, যেমন আই এর সাথে কি হয়? এম। আই এর সাথে কখনো ইজ হয়? আর হয়? হয় না। আই এম। তারপর আবার হি ইজ, হি এর সাথে কি হয়? ইজ হয়। রহিমের সাথে ইজ, করিমের সাথে ইজ, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে কি হয়? ইজ হয়। এরপরে যদি থার্ড পারসন আবার প্লুরাল হয়ে যায়, তখন সেখানে আর হয়। যেমন দে আর। তারপর সেকেন্ড পারসন মানে ইউ এর সাথেও কি হয়? আর হয়। ইউ আর। ইউ এর সাথে কখন এম হয়? হয় না। ইউ এর সাথে কখন ইজ হয়? হয় না। এগুলো হলো আমাদের এক্সপিরিয়েন্স। কিন্তু আপনাকে এই নাম্বার এবং পার্সন অনুসারে সাবজেক্টের এখানে সেই
এম ইজ আর বসাইতে হইব। কার পরে? সাবজেক্টের পরে, মানে কর্তার শেষে কি আসবে? এম অথবা ইজ অথবা আর। কথা খেয়াল করেন, কিন্তু ইনডেফিনিটের বেলায় কিন্তু এগুলো ছিল না। এবং আরেকটা কাজ আছে, সেটা হইল ভার্ব ওয়ান, মানে এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু ওই ভার্বের সাথে আইএনজি লাগবে। কি লাগবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি লাগবে, তারপর তার অন্যান্য অংশ। তাহলে এখানে দুইটা পরিবর্তন আছে। ইনডিফিনিটের সাবজেক্টের পরে এম ইজ আর ছিল না, এবং মূল ভার্বের সাথে কোনোভাবেই আইএনজি দরকার নাই। কিন্তু কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য, একটা কথা মনে পড়ছে, বলে দিই। যত কন্টিনিউয়াস আছে টোটাল টেন্সের ভেতরে মোট 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। সর্বমোট 6টা কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা, পাস্ট কন্টিনিউয়াস আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যত প্রকারের কন্টিনিউয়াস টেন্স আছে মনে রাখেন, সবগুলোর ভার্বের সাথে কি লাগবে? আইএনজি লাগতে হবে। কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সাথে আইএনজি থাকবেই। এটা হলো প্রথম চিহ্ন। ওকে, যাক আমরা আসল কথায় বেরিয়ে আসি। তাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি কি জানলাম? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর দিয়ে গিয়ে কি লাগবে? এম ইজ আর, তিনটার যে কোনো একটা সাবজেক্ট অনুসারে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি লাগবে? আইএনজি লাগবে। যেমন ইট থেকে ইটিং হয়ে যাব, হ্যাঁ, তারপরে কুক থেকে কুকিং হয়ে যাবে, মানে এরকম। সিং থেকে সিঙ্গিং হয়ে যাবে, মানে আইএনজি লাগাই দিব, তারপরে অন্যান্য অংশ। আপনি উদাহরণগুলো দেখলে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে পরিবর্তনটা কি আছে। দেখেন, আমরা ইনডিফিনিটে কি দেখছিলাম? এই উদাহরণগুলোই ছিল। আই ইট রাইস ছিল না? আই ইট রাইস, এটা ছিল কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এখন ইনডেফিনিটের জায়গায় এটাকে আমি কন্টিনিউয়াস বানাতে চাই। দেখেন, একটু পরিবর্তন করে দিলেই কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। কেমনে? আমরা বলছি সাবজেক্টের পরে এম ইজ আর এর যে কোনো একটা লাগবে, তাহলে আই এর সাথে কি কি বসবে? এম। এই আই এর পরে একটা এম বসাইয়া দেন, দিলাম আই এম, আই এম। আর ইট ছিল মূল ভার্ব, তার সাথে বসাইয়া দেন আইএনজি, আই এন জি, ইটিং, আই এম ইটিং রাইস। তাহলে এখানে আই এর পরে কি বলছে? এম, আর ইটের সাথে কি আছে? আইএনজি। বাস, কন্টিনিউয়াস হয়ে গেছে। ছিল আই ইট রাইস, হয়ে গেছে আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। পরিবর্তনটা খেয়াল করছেন? তারপর ছিল রুনা গোজ টু স্কুল রেগুলারলি, এটা ছিল না ইনডিফিনিটে? ছিল। ওই লাইনটাকে এখন আমরা কন্টিনিউয়াস করতেছি। খেয়াল করেন, রুনার শেষে, এই তো সাবজেক্ট, কি বসবে? এম ইজ আর, তিনটা থেকে একটা, তাহলে রুনার সাথে বসবে ইজ। রুনা ইজ, রুনা যেহেতু থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এর সাথে বসাইতে হবে কি? ইজ। এমনি ভাবে রুনা, টুনা, ফুনা, মুনা, রহিম, করিম, জব্বর, আলু, টিলা যা আসে, এই সকল প্রকার নামের শেষে কি আসবে? ইজ আসবে, যদি একা হয়। তাহলে রুনা, রুনার শেষে আপনি কি লাগাবেন? একটা ইজ লাগাবেন। খেয়াল করেন, রুনা ইজ। ওকে, গোয়ের সাথে কি বলছে? মূল ভার্বের সাথে কি লাগবো? আইএনজি। তাহলে গো হচ্ছে এখানে মূল ভার্ব, তার সাথে বসাইয়া দিলাম আই এন জি, গোয়িং। রুনা ইজ গোয়িং, কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। রুনা ইজ গোয়িং, কন্টিনিউয়াস টেন্স কি হয়ে গেছে? রুনা যাইতেছে, কই যায়? টু স্কুল, স্কুলে যায়। ওগুলো হচ্ছে অন্যান্য অংশ, এগুলো এখানে টেন্সের কোনো প্রভাব নেই। এখানে অন্যান্য অংশ মানে অবজেক্টে কোনো টেন্সের প্রভাব নাই। সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে কোনো কাজ নাই। কাজ কোথায়? শুধু এই ভার্বের মধ্যে। আমি বলছিলাম না এর আগে? জি। তাইলে আমরা কি দেখলাম? রুনা ইজ গোয়িং টু স্কুল, রুনা স্কুলে যাইতেছে। ইনডিফিনিটে আমরা যে কথাটা শুনছিলাম, রুনা স্কুলে যায়, কন্টিনিউয়াসে সেটা হয়ে গেল রুনা স্কুলে যাইতেছে। ওখানে ছিল রুনা গোজ টু স্কুল, গোজ ছিল, কারণ রুনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে ইয়ে ছিল। তাহলে ওখানে ছিল রুনা গোজ টু স্কুল, আর এখানে হয়ে গেছে রুনা ইজ গোয়িং টু স্কুল। ওকে, অ্যান্ড দেন দিস সান
গিভস আস লাইট ওখানে ছিল, এই উদাহরণটা ছিল না? ওখানে কেমনে ছিল? দি সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়। এখন আমরা সেই কথাটা শুনতে চাইতেছি যে সূর্য আমাদেরকে আলো দিতেছে, সূর্য আমাদেরকে আলো দিতেছে, চলমান করে দিলাম, কন্টিনিউয়াস। এখন ইংরেজিতে কি লাইনটা হয়েছে কন্টিনিউয়াস? এখনো হয় নাই, এটা কন্টিনিউয়াস বানাইতে। কেমনে বানাও? দি সান, সূর্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার শেষে এম ইজ আর এর কি আসবে? ইজ। দি সান ইজ, ঠিক তো? দি সান ইজ গিভিং আস লাইট, এই গিভের সাথে কি আসবে? আইএনজি, জি আই বি, এই ইটাকে আমি আই বানিয়ে দিলাম, আই এন জি, গিভিং। দি সান ইজ গিভিং আস লাইট, সূর্য আমাদেরকে আলো দিতেছে। তাহলে যেখানে ইনডিফিনিটে কথা ছিল আমি ভাত খাই, কন্টিনিউ হয়ে গেল আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। ইনডিফিনিটে ছিল রুনা গোস টু স্কুল, এখানে হয়ে গেছে রুনা ইজ গোয়িং টু স্কুল। এখানে ছিল দি সান কি গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়, এখন হয়ে গেছে দি সান ইজ গিভিং আস লাইট, সূর্য আমাদেরকে আলো দিতেছে। পরিবর্তন কোথায়? দুইটা জায়গায়। সাবজেক্টের পরে কি বসছে? এম ইজ আর এর যে কোনো একটা, আর মূল ভার্বের সাথে আইএনজি, দ্যাটস এনাফ। কন্টিনিউয়াস টেন্স, ওকে। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। ইনডিফিনিট থেকে কন্টিনিউয়াসে কিভাবে আসলো, নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করেছেন। ইনডিফিনিট থেকে কন্টিনিউয়াসে একটা লাইনকে নেওয়ার জন্য কি কি পরিবর্তন হইল, এই বিষয়টা আপনার ব্রেনে রাখতে হবে। তাইলেই আপনি যখন একটা কথাকে বাংলা এইভাবে চিন্তা করবেন, আমি ভাত খাইতেছি, তখন আপনি খেয়াল করেন আমি ভাত খাইতেছি মানে এটা কন্টিনিউয়াস, চলমান। তাহলে আমাকে বলতে হবে আই এম ইটিং রাইস। সে বাজারে যাইতেছে, হি ইজ গোয়িং টু মার্কেট, হি এর পরে ইজ লাগবো, ওই বিষয় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হি ইজ, আর গোয়ের সাথে কি লাগাই দেবো? গোয়িং, আইএনজি। হি ইজ গোয়িং টু মার্কেট, সে মার্কেটে যাইতেছে। হি ইজ ওয়ার্কিং, সে কাজ করতেছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস দুইটা টেন্স গেল মাত্র। এই দুইটা টেন্সের আপনি যদি ব্যবধানটা ভালোভাবে বুঝেন, ইনডিফিনিটটা কেমন, কন্টিনিউয়াসটা কেমন, এই ডিফারটা আপনাকে বুঝতে হবে। এবং 12টা টেন্স আসবে তো এইভাবে, কয়টা? 12টা। এই প্রত্যেকটা টেন্সের সংজ্ঞা, গঠন প্রণালী, মানে এই গঠন প্রণালী কিন্তু মূল স্ট্রাকচারটা, যে আমি লাইনটা কিভাবে সাজাবো, তখন এখানে কি কি আসবে, এই যে এম ইজ আর, তারপরে আইএনজি, কোনটার পর মানে কোথায় কি লাগবে, কি কি ইনস্ট্রুমেন্ট আছে, এই বিষয়গুলো আপনাকে ব্রেইনে রাখতে হবে। তো 12টাকে যদি আমি সঠিকভাবে ব্রেইনে রাখতে চাই আলাদা আলাদা ভাবে, এই প্রত্যেকটা টেন্সকে আমায় ভালো করে শিখতে হবে না? খুব ভালো করে শিখতে হবে, কোনো রকম হালকাভাবে শিখলে হবে না। যাই হোক, আমি আশা করি আপনারা মনে প্রাণে খাটবেন এবং টেন্সগুলোকে আয়ত্ত করে নেবেন, ঠিক আছে? আরেকটা বিষয়, হতাশ হবেন না। স্কুল কলেজে আমরা যারা পড়াশোনা এদেশে করে বা করতেছি, একবার পরে টেন্স পেরিয়ে গেছে পুরা, এইরকম স্টুডেন্টের সংখ্যা নাই বললেই চলে। এই টেন্সের উপর একবার মানে পুরা টেন্সকে একবার সাধনা করতে হইলে অন্তত 15-20 দিন বা 1 মাস সময় দরকার। এই 1 মাস সময় দেওয়ার পরেও একবারে টেন্স হয়ে যায় না, 2বার 3বার, মানে এই টেন্সের উপর কি করতে হয়? এইভাবে চর্চা করতে হয়। প্রথমে আপনি একবার করার পরে যখন 12টা কমপ্লিট হইব, আপনার মাথা টাথা ঘোলাই যাইব, সবই তো কেমন কেমন জানি, মানে একটা একটা যখন শিখবেন তখন মনে হচ্ছে সবই হ্যাঁ বুঝতেছি তো, পারি তো। কিন্তু যখন 12টা একসাথে হবে তখন আপনার মাথা ঘোরাবে। প্রথম ধাপে শিখছেন কিন্তু এলোমেলো হয়ে যাবে, কোনটা জানি কি বলছিল। এই টেন্সকে আবার দ্বিতীয়বার সুন্দর করে করে একটু শিখতে হবে, তখন আর ওই 20 দিন 1 মাস লাগবে না, তখন আবার একটু মানে 5-7 দিন মন্দা পড়লে হয়ে যাবে।
দ্বিতীয়বার যাওয়ার পরে তৃতীয়বার যদি আপনি আবারও 3-4 দিন সময় নিয়ে টেন্সের উপর কাজ করেন, একটা সময় আসবে টেন্স সম্পর্কে আপনি 100% ক্লিয়ার। চোখ বন্ধ করে কোন লাইনটা কোন টেন্সে আছে বা এই কথাটা কোন টেন্সে লিখতে হবে, কোন টেন্সে বলতে হবে, তখন আপনি অটো পারবেন। তো যাই হোক, সবকিছুর জন্য কি লাগে? সাধনা লাগে, চেষ্টা লাগে। হতাশার কোনো কারণ নাই। ধীরে ধীরে সুন্দর করে একটা একটা করে আয়ত্ত করতে থাকেন। একটা সময় আসবে আপনিও স্যারের মতো অন্য কাউকে বুঝাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।